আমার সবচেয়ে প্রিয় ও পছন্দের জায়গা হলো আমার রান্নাঘর। তোমাদের কার কার এরকম জানিও। আমার কিন্তু রান্নাঘরটাই সবথেকে প্রিয় জায়গা। রান্নাঘরটাকে যে আমি কতভাবে ডেকোরেশন করার চেষ্টা করি, সব কিছুতে মনে হয় যেন কিছুদিন পর পর একটু অন্যরকম করলেই মনে হয় ভালো লাগবে, তার জন্য চেষ্টা করি। আর রান্নাঘর হলো এমন একটা জায়গা, তুমি যতই সাজিয়ে গুছিয়ে রাখো, পরিষ্কার রাখাটা খুব টাফ ব্যাপার। তো আজকে একটু রান্নাঘরটা ক্লিন করছি। আজকে আবার ভাবলাম তাই রান্নাঘরটা একটা নতুন লুক দিই। আর যেটাই করতে যাব তাতে তো মোছামুছি করা আমাদের মেয়েদের একটা অভ্যেস বলতে পারো। চতুর্দিকে একটু মুছে নিলাম। আর এই দেখো একটা নতুন র্যাক এনেছি, এই কর্নার র্যাকটা কেমন হয়েছে বলো। এই কর্নারটায় আমি সবসময় মিক্সার গ্রাইন্ডারটা রাখি, তো অন্য কোনো জিনিস রাখতে পারি না। তো ভাবলাম একটা এরকম র্যাক থাকলে অনেক কিছুই রাখা যেতে পারে। এরকম সেলফ ধরনের হলে জায়গাটা ঠিক মতো ইউটিলাইজ করা যাবে। কিন্তু সারফেসটা যেহেতু প্লেন না, তার জন্য মিক্সার গ্রাইন্ডারটা ঠিক মতো বসছিল না। এরকম দুটো পিস বোর্ড কেটে নিয়েছি। আর কালারটাও দেখো ম্যাচিং করে নিয়েছি। কেমন হয়েছে, ভালো লাগছে না? এখন আমি মিক্সার গ্রাইন্ডারটা ওখানে বসিয়ে দেবো। আর যে স্পাইস জারগুলো আছে সেগুলো আমি এখানে রাখবো। দেখো অনেকটাই কিন্তু জায়গা হয়ে গেল। এইগুলো রাখার আমার জায়গা হতো না, তো এগুলো রাখার কিন্তু জায়গা হয়ে গেল। তো কর্নারটা দেখো আমার কিন্তু ঠিকঠাক ইউটিলাইজ হচ্ছে এখন, এবং সুন্দরভাবে অনেক কিছুই রাখতে পারছি। আর সাথে রাখছি একটা গাছ, মানি প্ল্যান্ট। তো আমার গাছ দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। আমার ঘরে অনেক গাছ আছে, তোমরা হয়তো দেখেছো। তো এই দেখো এই কর্নারটা আমি এইভাবে সাজালাম, কেমন হয়েছে। এবার আসছি গ্যাসের বা পাশটা। তো এই পাশটায় আমার সবসময় এই ঝুড়িটা থাকে। এটা আসলে আমার ডিশ ওয়াশারের, এই বাস্কেটটা দিয়েছিল ডিশ ওয়াশারে কাটলেরি সেট ধোয়ার জন্য, কিন্তু আমি এটা ইউজ করি না। এটা আমি এখানেই রেখেছিলাম হাতের কাছে। এটাতে আমি সমস্ত ছুরি, পিলার এবং ওভেনের লাইটার সমস্ত কিছু এখানে রাখতাম। ভাবলাম এই সাইডটা একটু সুন্দর করে ডেকোরেশন করা যেতে পারে, তার জন্য আমি এই র্যাকটা নিয়েছি। এই দেখো এটা মিশো থেকে অর্ডার করেছিলাম। র্যাকটা তোমাদের কেমন হয়েছে জানিও। এই দেখো এখানে যেহেতু আমি আমার তেলের বোতলগুলো রাখবো, তাই আমি আগে দুটো কাগজ পেতে নিয়েছি। আর যদিও ওই তেলের কন্টেনারগুলো থেকে কোনো রকম তেল লিক করে না, তবুও। আর রাখলাম এখানে হলুদ আর লবণের জারগুলো। আর দেখো একটা গাছ দিয়ে আবারও সাজিয়ে নিচ্ছি। তো এরকম গাছ দিয়ে কিন্তু ঘর সাজালে খুবই সুন্দর লাগে দেখতে। কেমন লাগছে তোমরা কিন্তু দেখে অবশ্যই বলবে। আর ঘরে জায়গা যতই কম হোক না কেন, ঠিকঠাক ইউটিলাইজ করতে পারলে কিন্তু অনেক জিনিসই ছোট জায়গায়ও রাখা যায়। আমার রান্নাঘরটা একদম ছোট আমি বলবো না, আমার যথেষ্ট জায়গা আছে। কিন্তু আমার মেন প্রবলেম যেটা হয় সেটা হলো জানলাটা যেহেতু আমার ওভেনের সামনে, তার জন্য ওখান থেকে আলোটা আসায় আমার ভিডিওগুলো অন্ধকারের মতো হয়ে যায়। কেন হয় আমি সেটাই বুঝতে পারি না। তোমাদের যদি জানা থাকে সেটা একটু সলভ করে দেবে প্লিজ। আমি কিভাবে ভিডিও করলে এরকম হবে না সেটা একটু জানিও তো। এই অন্ধকার হয়ে যায়, আমার একটা খুবই সমস্যা হয়। তো আজকে আমি কিচেনের এই সাইডটায় এইভাবে ডেকোরেশন করার চেষ্টা করি। আজ আমার এই মনের মতো কিচেনটাকে একটু সাজিয়ে নিলাম, এই লুকটা ক্রিয়েট করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যে প্রবলেমটা বলেছিলাম সেটাও সলভ করে